আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে রেডি হলাম একটি মনিটরের ভিডিও নিয়ে। তো মনিটরটি হলো 17 ইঞ্চি লেনোভো কোম্পানির একটি মনিটর। তো আমরা মনিটরের সব কিছু খুলেছি, অর্থাৎ মনিটরের বডি আমরা খুলেছি। এটা হলো লেনোভো। তো এখানে দেখতে পাচ্ছেন লেনোভো কোম্পানি। তো মূলত এই মনিটরটি দিয়ে শুধু পিসি এবং টিভি কার্ড দিয়ে এটি দেখা যায়। মনিটরের যে মেইন বোর্ডটি ছিল, এই বোর্ডটি ছিল মেইন বোর্ড এবং এর সাথে লাইটিং ইনভার্টার, এই যে এই সাইডে ছিল লাইটিং ইনভার্টারের লাইন। মোট 4টি লাইটিং আউটপুট সকেট ছিল। আর এই বোর্ডটি হলো পাওয়ার বোর্ড। তো এই বোর্ডের লাইটিং যেই সেকশন, লাইটিং ড্রাইভার আইসির সিগন্যাল ভোল্টেজটি বের হলো না, আর যার কারণে আমরা এই বোর্ডটি চেঞ্জ করেছি। সিগন্যালে যে আইসিটি নষ্ট ছিল, তো আমরা এই বোর্ডটি চেঞ্জ করেছি এবং মূলত এই মনিটরের যে মেইন বোর্ডটি ছিল বিজিএ ভোল্টেজ, এই বিজিএ লাইনের এই বোর্ডটি, এটা হলো মনিটরের বোর্ড। তো এই বোর্ডের যেখানে লক্ষ্য করলে দেখা যাবে যে একটি জাম্পার ওয়্যার লাগানো আছে। তো এখানে একটি সুইচিং ট্রানজিস্টর ছিল। তো সুইচিং ট্রানজিস্টরটি পুড়ে গেছিল। পুড়ে যাওয়ার কারণে এই বোর্ডটি ড্যামেজ হয়ে গেছে। তো এই বোর্ডের এই সুইচিং আইসিগুলা বাজারে ওইরকম কিনতে পাওয়া যায় না, আর সেম মানের পুরাতন বোর্ডও নেই আমার কাছে যে এই আইসিটি লাগিয়ে দেবো। তো যার কারণে এই বোর্ডটি আমরা মার্কেটে খুঁজেছিলাম, তো মার্কেটে অ্যাভেলেবল এই বোর্ডগুলো নাই। তো অনেক পুরাতন মডেল, তো যার কারণে এই ধরনের বোর্ড কিন্তু মার্কেটে কিনতে নাও পাওয়া যেতে পারে। তো যার কারণে আজ রেডি হলাম যে আমরা এই মনিটরের সার্কিটটি অন্য মডেলের সার্কিট বাজারে কিনতে পেয়েছি, যেটা হলো শুধু ভিজিএর লাইনটি আউটপুট হবে। তো এখানে কিন্তু শুধু ভিজিএর লাইনটি চলবে এবং কোনো পিন ড্রাইভের সিস্টেম নাই এই বোর্ডটিতে। তো পিন ড্রাইভ সিস্টেম করতে হলে কিন্তু এই বোর্ডগুলোতে সফটওয়্যার দিতে হয় এবং এলপিডিএস কেবলের এই ওয়্যারগুলো মিলিয়ে লাগাতে হয়। তো বাজারে যেই এই বোর্ডগুলো কিনতে পাওয়া যায়, তো এই বোর্ডগুলোতে কোনো সফটওয়্যার দিতে হয় না এবং এলপিডিএস কেবলের কোনো লাইন খুলে লাগাতে হয় না। তো এখানে আমরা একটি বোর্ড নিয়েছি, নতুন বোর্ড, আর এখানে দেখতে পাচ্ছেন একটি লাইটিং ড্রাইভার বোর্ড নিয়েছি। তো আমরা এখানে 2 লাইটের ড্রাইভার বোর্ড ব্যবহার করেছি। তো আমরা মনিটরে যেহেতু 4টি লাইট আছে, তো আমরা 2টি লাইট ব্যবহার করলে কিন্তু হবে। আর দেখা যাচ্ছে যে যদি 2টি লাইট আমাদের নষ্ট হয়ে যায় ভবিষ্যৎ, তো আমরা কিন্তু ওই 2টি লাইট আবার ব্যবহার করতে পারবো। আর এই সাইডে এখানে আমি পেপার লাগিয়ে দিয়েছি। এখানে একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার বসানো আছে, 5 এম্পিয়ারের 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার। তো এখানে আমরা পেপার দিয়ে নিয়েছি যাতে করে প্যানেলের স্টিলের সাথে এটি লেগে বডি না হয়। তো মূলত মনিটরের এখানে আমাদের কিছু মডিফাই করতে হয়েছে। এই সাইডে ভিজিএর লাইন ছিল পুরাতন বোর্ডটির। তো এই পুরাতন বোর্ডটির ভিজিএ লাইনে যে লাইনটি ছিল এই বডির এই পাশে, তো আমরা এখানে একটি এসি লাইন ইনপুট করার সকেট লাগিয়েছি এই সাইডে। আর আমরা এই মনিটরের যে এসি লাইনের সকেটটি ছিল এই মনিটরের এই সাইডে, কভারের এই সাইডে ছিল, তো আমরা এখানে কেটে এখানে বিজিএর লাইনটি বসেছি। আর এই সাইড দিয়ে ফাঁসাগুলো আমরা সুন্দর করে মিলিয়ে আটকে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা মনিটরের এই ক্যাবিনের মধ্যে লাইটিং বোর্ড এবং মেইন যে বোর্ডটি লাগিয়েছি এবং এখানে 12 ভোল্টের একটি 5 এম্পিয়ারের চার্জার আমরা বসিয়েছি। এখন আমরা প্যানেলটি বসাবো। প্যানেলটি বসানোর পরে আমরা মনিটরটি দেখব যে প্যানেলের একদম পারফেক্ট গ্রাফিক্স দেখা যায় কিনা। তো এখানে কিবোর্ডের লাইন আছে। তো এটা হলো পুরাতন যে কিবোর্ড ছিল, এই কিবোর্ডের সেম লাইটিংটা আমরা এখানে এই বোর্ডের সাথে লাগাবো। তো এই বোর্ডে আমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবো যে এই সারিটা কিন্তু টোটালি কিবোর্ডের লাইন। কিবোর্ড এবং ইন্ডিকেটর লাইনটি আমরা এখান থেকে লাগাবো। আর এই পাশে আমরা লাইটিং ড্রাইভারের 12 ভোল্টেজ ইনপুট করেছি। আর এখান থেকে সিগন্যাল, লাইটিং ইনভার্টারের যে সিগন্যাল একটি ভোল্টেজ যায়, তো এখানে এই মেইন বোর্ডের সাথে লেখা আছে অ্যাডজাস্ট,
তো আমরা এখানে অ্যাডজাস্ট থেকে লাইটিং ইনভার্টারের এই হলুদ যে একটি তার দেখতে পাচ্ছেন, হলুদ তারটি এই বোর্ডের অ্যাডজাস্টের সাথে লাগাতে হবে। আর এখান থেকে আমরা মেইন 12 ভোল্ট সকেটের মেইন 12 ভোল্ট ইনপুট লাইন এই লাইটিং ড্রাইভারের সাথে ইনপুট করেছি। তো এখন আমরা এই 12 ভোল্ট অ্যাডাপ্টারের যে বোর্ডটি রয়েছে বোর্ডটি থেকে আমরা একটু উঠাতে হবে। তো যেহেতু এখান থেকে, তো এটা হলো 5 এম্পিয়ারের 12 ভোল্টের চার্জার। তো এখান থেকে আমাদের পজিটিভ এবং নেগেটিভ একটি ওয়্যার নিয়ে এসে এই মেইন বোর্ডের পজিটিভ এবং নেগেটিভ 12 ভোল্ট ইন করতে হবে। তোমরা এখান থেকে একটি ওয়্যার দুটি ওয়্যার নিয়ে এসে এখানে ভোল্টেজ দেবো। ভোল্টেজ দেওয়ার পরে আমরা প্যানেলটি সেট আপ করবো। সেট আপ করার আগে আমাদের এখানে যে কিবেটের লাইন রয়েছে, তো কিবেটের লাইনটি আমরা এখানে মিলিয়ে আমাদের এখানে লাগাতে হবে। তো ভিউয়ার্স, আমরা এই বোর্ডের সাথে কিবেটের লাইন এবং ইন্ডিকেটর লাইনটি ইনপুট করেছি। তো এখানে কিন্তু আমাদের মিলাইতে হয়েছে। তো এখানে পাওয়ার বাটন আমরা মিলাইছি, মিলানোর পরে এখান থেকে ইন্ডিকেটরের তার মিলাইয়া আমরা এখানে বোর্ডের সাথে এখানে লাগিয়েছি। এখানে বোর্ডে কানেক্টের ইয়া দেওয়া আছে চিহ্ন, গ্রাউন্ড এবং এলইডির কানেকশন এবং পাওয়ার কিবেট। তো আমরা এখানে কিবেটের লাইনটি লাগালাম আর এখন আমরা প্যানেলটি সেট আপ করবো। তো এই হলো আমাদের প্যানেল, এটা হলো 17 ইঞ্চি একটি প্যানেল, 17 ইঞ্চি লেনোভো টেলিভিশন। তো এটা অরিজিনালি একটা লেনোভোর। তো আমরা যেই ইয়াটা লাগালাম বোর্ডটা, এই বোর্ডটা হয়তো বা অন্য কোনো সফটওয়্যার হতে পারে। তো আমরা অন করার সময় দেখতে পারবো যে কি লেখা আসে। তো সেই লেখাটি এলে আমরা বুঝবো যে বোর্ডটি কিন্তু ওই কোম্পানির। তো আমরা যে বোর্ডটি এখন লাগালাম, তো আসলে আমরা তো জানি না যেটি কোন ধরনের সফটওয়্যার প্রোগ্রামিং করা আছে। আমরা প্যানেলের এখানে এই সাইডে দুটি লাইটের কানেকশন এবং এই সাইডে দুটি। তো আমরা এই সাইড থেকে একটি লাইটিংয়ের কানেকশন নেব এবং এই সাইড থেকে একটি কানেকশন নেব। তো এখানে 12 ভোল্টের 4 লাইটিং বোর্ডও পাওয়া যায়, তো এগুলো লাগালে হবে। তো এখানে আমাদের এলপিডিএস কেবলটি আগে মনিটরের সাথে লাগাবো। তো আমরা এলপিডিএস এর কেবলটি লাগিয়েছি, এখন লাইটিং বোর্ডের কানেকশনটি করব। তোমরা দুই সাইডের যে কোনো একটি একটি করে কানেকশন করলেই হয়ে যাবে। তোমরা দুই সাইডে লাইটিং কানেকশন করেছি, এখন আমরা এটা তো আমাদের এখন এই যে এসি কেবলটি ইনপুট করব। তো আমরা এখানে এই যে এসি কেবলটি রয়েছে, এসি কেবলটি ইনপুট করব। তো ইনপুট করে দিয়েছি। ইনপুট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্যাগাসনিক কিন্তু মনিটরে লেখাটি চলে এসেছে। তো এখানে দেখাচ্ছে নো সিগন্যাল। তো আমরা এখন একটি টিপি কার্ড লাগিয়েছি এখানে, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি টিপি কার্ড। তো আমরা টিপি কার্ডের ভিজি লাইনটি মনিটরের ভিজি এর কেবল ইনপুট করব। ইনপুট করে আমরা মনিটরে ডিসি লাইন লাগিয়ে দেখব যে ছবিটি ইনপুট হয় কিনা। মনিটরে একদম পারফেক্ট ছবি দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই ধরনের পুরাতন যে মনিটরগুলো আছে, তো মনিটরগুলো কিন্তু ফেলে না দিয়ে আপনারা এই বোর্ডগুলো অন্য ধরনের বোর্ডও যদি কিনতে পান, কিনে নিয়ে এসে কিন্তু মডিফাই করে এটা রিপেয়ার করে নিতে পারবেন।